মাঝরাতে আকাশের দিকে মুখ করে কুকুর কাঁদে কেন জানলে অবাক হয়ে যাবেন আপনি। আপনিও হয়তো অনেক রাতে কুকুরের কান্না শুনেছেন। এই কান্না শুনলে অনেকেই ভয় পান। আমাদের দেশে কুকুরের কান্নাকে অনেকেই অশুভ বলে মনে করেন। বলা হয় কুকুর কোনো আত্মা দেখলে কাঁদে, কিন্তু এই ধারণা কতটা সত্য আজ আমরা জানবো। কেন কুকুররা মাঝরাতে আকাশের দিকে তাকিয়ে ডাকে? প্রায় আজানের সময় দেখা যায় কুকুরগুলো আকাশের দিকে তাকিয়ে ডাকছে। অনেক লোকই ভাবেন আজানের সময় কুকুর কেন ডাকে। ইসলামী শিক্ষায় এর একটি বিশেষ কারণ উল্লেখ করা হয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে আজানের আওয়াজ শুনে শয়তান পালিয়ে যায়। কুকুররা শয়তানকে দেখে কান্না করে, কারণ কুকুর ও গাধা এই দুই প্রাণী অনিষ্টকারী জিন পরীদের দেখলে ভয় পায় এবং চিৎকার করে। হযরত জাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন তোমরা কুকুরের চিৎকার ও গাধার ডাক শুনতে পাবে তখন আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে পানা চাইবে, কেননা ওরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। কুকুরের ডাক শুনলে পড়তে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আযীম। পবিত্র কোরআন ও হাদিসে স্পষ্ট উল্লেখ করা আছে যে জিন ও শয়তান অদৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযান শুরু হলে শয়তান পালিয়ে যায় এবং ইকামত শুরু হলে আবার ফিরে আসে সালাতে ব্যাঘাত ঘটাতে। তাই নামাজের সময় শয়তানের প্ররোচনায় না পড়ে সতর্ক থাকতে হবে। আযানের সময় কুকুরের ডাক অনেকের কাছেই অদ্ভুত মনে হয়, কিন্তু এই ঘটনার পেছনে বিভিন্ন ধারণা প্রচলিত আছে। অনেকে বিশ্বাস করেন আযানের পবিত্র সময়ে শয়তানের উপস্থিতি অনুভব করে কুকুর এইভাবে ডাকে। তারা মনে করে কুকুর শয়তানকে দেখে অন্য প্রাণীকে সতর্ক করার চেষ্টা করে। আবার অনেকে বলেন কুকুর স্বাভাবিকভাবেই তার এলাকা রক্ষা করতে চায় এবং অন্য প্রাণীর উপস্থিতি সহ্য করতে পারে না, তাই সে এইভাবে ডেকে তার অঞ্চলের সুরক্ষা দেয়। কুকুরের এই আচরণকে তার মালিককে বাঁচানোর প্রচেষ্টা হিসেবেও দেখা হয়ে থাকে। কিন্তু বিজ্ঞানীরা এই ঘটনার পেছনে আরো বাস্তবসম্মত কারণ খুঁজে পেয়েছেন। তাদের মতে আযানের সময় সাধারণত পরিবেশ শান্ত থাকে এবং কোনো অস্বাভাবিক শব্দ হলে কুকুরের কান তা খুব ভালোভাবে ধরে নেয়। আবার কুকুরের দৃষ্টিশক্তি মানুষের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ, তাই তারা অনেক সময় এমন কিছু দেখতে পায় যা আমাদের চোখে ধরা পড়ে না। এই কারণে তারা আযানের সময় ডাকে। আবার আরেকটি বিষয় হচ্ছে কুকুরের এইভাবে চিৎকার করে অন্য কুকুরকেও জানিয়ে দেয় যে শয়তান যাচ্ছে বা কেউ একজন পালিয়ে যাচ্ছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলে শয়তানের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, কেননা তারা যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর নিকট থেকে তার অনুগ্রহ কামনা করে প্রার্থনা করবে, কেননা এই মোরগ ফেরেশতাদেরকে দেখে। আর যখন গাধার আওয়াজ শুনবে তখন শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে, কেননা এই গাধাটি শয়তান দেখেছে এবং নবী সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাইরে বের হতে নিষেধ করেছেন। ঘরের দরজা এবং জানালা বন্ধ করতে বলেছেন।